এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, আর পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হওয়ার কথা না? এই তোমার এসব ইনস্টাগ্রামের রিলসের ডায়লগ আমাকে শোনায় না। গত 2 বছর একই কথা বলে আসতেছে। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে, আর তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। আরে আমাকে একটু টাইম তো দাও না, মাত্রই তো বিজনেসটা স্টার্ট করলাম, একটু ওয়েট করো। এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে, দরকার হয় আমি প্রফেশন সুইচ করে ফেলবো, আই প্রমিস। বিজনেস? এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? এই তুই এখানে কি করছিস? কত কাজ পড়ে আছে ওখানে। এই তো মা আসছি, তুমি যাও। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ের সাথে যোগাযোগ করছস? না। কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা, প্লিজ। ওকে, দেখতেছি আমি কি করা যায়। আচ্ছা আচ্ছা শুনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে? হ্যাঁ, ওই তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে। হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবা। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে বিয়েতে আনতেই হবে। কালকে তো আমার কিছু কাজ ছিল, আর তাছাড়াও তোমার ফ্যামিলির কেউই তো তোমার বোনকে নিয়ে আসলে ভালো হইতো, রাইট? ফ্যামিলির কেউ যাবে না তো? ফ্যামিলির কেউই ওরা দেখতে পারে না। দেখতে পারে না মানে? ঠিক বুঝতে পারলে না তো? ওর ব্যাপারে যত কম বুঝবা ততই তোমার জন্য ভালো। এমনিতেও ও আমাদের ফ্যামিলির জন্য না থাকার মতোই। ছোটবেলায় বাবা ওকে বাসা থেকে বের করে দিছে, তারপর থেকে বড় কোনো অকেশন ছাড়া ওর সাথে দেখা হয় না। আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। আর শুনো, ওরে কি দিয়ে আনতে যাবা? কেন? বাইক? খবরদার এই বাইক নিয়ে যদি আনতে গেছো, ফার্স্ট ইমপ্রেশন বলো একটা কথা আছে। কতবার বলছি একটা গাড়ি কিনো, একটা গাড়ি কিনো। এখন আমি গাড়ি কেনার জন্য এত টাকা কোথায় পাবো?